হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাসরুম। সহজ ভাষায় সরলভাবে কেমিস্ট্রি বোঝার একটি অন্যতম মাধ্যম। তো আজকে আমরা চলে এসেছি তোমাদের সামনে আরেকটি নতুন ক্লাস নিয়ে। তো আজকে আমরা শুরু করব মলিকুলার অরবিটাল থিওরি এর চতুর্থ পার্ট, পার্ট 4। এই পার্ট 4 নিয়ে আলোচনা করব। অলরেডি আগের তিনটে পার্টে আমরা আলোচনা করেছি মলিকুলার অরবিটাল সম্পর্কে আরো কিছু। এখানে পার্ট 4 এ কি কি আমরা আলোচনা করব সেটা আমরা আগে সামারাইজ করে নিই। তো পার্ট 4 এ আমরা আলোচনা করব বন্ড অর্ডার অফ মলিকিউল এন্ড আয়ন, আয়ন এবং অণুর বন্ধন ক্রম সম্পর্কে এখানে আলোচনা করব। এছাড়াও এখানে আমরা আলোচনা করব ম্যাগনেটিক প্রপার্টি অফ মলিকিউল এন্ড আয়ন। এছাড়াও আমরা আলোচনা করব এখানে স্টেবিলিটি অফ মলিকিউল এন্ড আয়ন। এই তিনটে টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব মলিকুলার অরবিটাল থিওরির শেষ অংশ। তো স্টুডেন্টস যারা এই অংশটা দেখছো তাদের কাছে রিকোয়েস্ট, তোমরা প্রথমে তিনটে অংশ দেখে আসো, তবে এই অংশটা বুঝতে সুবিধা হবে। তো চলো শুরু করি আজকের তিনটে টপিক, তার প্রথম অংশ। আগের দিন আমরা দেখেছিলাম মলিকুলার ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন, যে একটা মলিকুল বা একটা অণু তার এমও ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন কি হবে বা এমও ইলেকট্রন বিন্যাস কি হবে। এখানে আমরা যে কোনো একটা অণু ধরে নিচ্ছি, তার মধ্যে সেটা ধরলাম কি O2, অক্সিজেন অণু। এই অণুটা নিয়ে আমরা প্রপার্টি গুলো আলোচনা করব। বাকি যে অণুগুলো আছে এদের প্রপার্টি একই রকম হবে, একইভাবেই তোমরা ক্যালকুলেট করতে পারবে। শুধু এটা শিখে নাও কিভাবে আমরা ক্যালকুলেট করছি। তো O2-তে ইলেকট্রন সংখ্যা সম্পর্কে আমরা যদি জানি, O2-তে ইলেকট্রন সংখ্যা হবে 16টি। এবার যদি এর ইলেকট্রন বিন্যাস আমরা ক্যালকুলেট করি, তখন কি হবে না, সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, সিগমা 2pz, পাই 2px, পাই 2py, পাই স্টার 2px, পাই স্টার 2py, সিগমা স্টার 2px, 2pz। এবার যদি ইলেকট্রন গুলো আমরা বসাই দেখবো, আর 16টা ইলেকট্রনের 2, 4, 6, 8, 10, 12, 14, 15, 16। এই ইলেকট্রন বিন্যাস কিভাবে আমরা করেছিলাম সেটা আগের ক্লাসে অলরেডি আমরা দেখিয়েছি, সেজন্য এটা এখানে আমরা দেখাচ্ছি। এই যে একটা অণুর আমরা ইলেকট্রন বিন্যাস করলাম, এইখান থেকে আমরা আরো এর কিছু প্রপার্টি জানতে পারবো। কি কি প্রপার্টি জানতে পারবো না, এখান থেকে আমরা জানতে পারবো এর বন্ড অর্ডার বা বন্ধন ক্রম। এই বন্ড অর্ডার নির্ণয়ের কি নিয়ম আছে না, বন্ড অর্ডার নির্ণয়ের নিয়ম হচ্ছে বন্ডিং ইলেকট্রন মাইনাস নন বন্ডিং অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ডিভাইডেড বাই 2। এই বন্ডিং ইলেকট্রন কি না, এই মলিকুলার অরবিটালের যতগুলোর মাথায় স্টার নেই সেগুলো বন্ডিং মলিকুলার অরবিটাল। সেখানে কতগুলি ইলেকট্রন আছে আমরা দেখব। যেগুলির মাথায় স্টার আছে সেগুলি অ্যান্টি বন্ডিং অরবিটাল, তাদের মাথায় কতগুলি ইলেকট্রন আছে আমরা দেখব। তো আমরা এখান থেকে যে ইলেকট্রন গুলো ক্যালকুলেট করে নিই, দেখো বন্ডিং ইলেকট্রন এখানে স্টার নেই, 2, 4, 6, 8, 10, তাহলে বন্ডিং ইলেকট্রন টোটাল 10। অ্যান্টি বন্ডিং ইলেকট্রন কত দেখো, 2, 4, 5, 6 মাইনাস 6 ডিভাইডেড বাই 2।
সমান হচ্ছে 4/2 সমান 2। তাহলে এখানে অক্সিজেন অণুর মধ্যে বন্ধন ক্রম কত আছে না 2। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি দুটি অক্সিজেন পরমাণু দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে। এটি তার বন্ডটা। এখান থেকে আমরা তার স্টেবিলিটি সম্পর্কে আলোচনা করব। স্টেবিলিটির কথাটার মানে কি না বন্ধন এনার্জি বা বন্ড এনার্জি বা বন্ধন শক্তি। যেই অণুর বন্ধন শক্তি যত বেশি হবে তার স্টেবিলিটি বা স্থায়িত্ব তত বেশি হবে। এই বন্ধন শক্তির বা বন্ড এনার্জির সঙ্গে বন্ধন ক্রমের একটা সম্পর্ক আছে কি বন্ড এনার্জি ভ্যারিসেস বন্ড অর্ডার। যেই অণুর বন্ধন ক্রম যত বেশি হবে তার বন্ধন শক্তি তত বেশি হবে। এর সাথে আরেকটা সম্পর্ক আমরা করতে পারি 1 বন্ড লেন্থ বন্ধন দৈর্ঘ্য। বন্ধন এনার্জির সাথে বন্ধন ক্রমের সমানুপাত সম্পর্ক এবং বন্ধন ক্রমের সাথে বন্ধন দৈর্ঘ্যের ব্যস্তানুপাত সম্পর্ক। যদি এখান থেকে আমাদেরকে বন্ধন দৈর্ঘ্য হিসাব করতে বলে তাহলেও আমরা পারবো। তো আগে আমরা বন্ধন শক্তিটা হিসাব করে নিই। বন্ধন শক্তি অক্সিজেনের 2, একটাই অণু আছে। এখান থেকে বন্ধন শক্তি আমরা হিসাব করতে পারবো যদি আরো কিছু অণু থাকে তাদের সাথে তুলনা করে। তো এই সম্পর্কটা আমরা এখানে দেখলাম কেন না স্টেবিলিটি কার কত বেশি দেখার জন্য। এই স্টেবিলিটি কখন কাজে লাগবে যখন এই অণুর সাথে আরেকটি অণু বা আয়নের বন্ধন ক্রম আমরা তুলনা করব তখন, তার আগে নয়। এরপর আমরা যে 3 নম্বর প্রপার্টি দেখব সেটা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি বা চুম্বক ধর্ম। ম্যাগনেটিক প্রপার্টি যে কোনো অণুর 2 ধরনের ম্যাগনেটিক প্রপার্টি আছে। একটি হচ্ছে ডায়াম্যাগনেটিক আর দ্বিতীয় হচ্ছে প্যারাম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক কি করে বুঝবো না আমাদেরকে দেখতে হবে সেখানে এমও ইলেকট্রন ডিস্ট্রিবিউশন। যদি কোনো অণুতে এমও ইলেকট্রন ডিস্ট্রিবিউশনে অযুগ্ম ইলেকট্রন থাকে, দেখো এখানে সবগুলি যুগ্ম, এই দুটি অযুগ্ম। এমও ইলেকট্রন বিন্যাসে যদি অযুগ্ম ইলেকট্রন থাকে তাহলে সেই অণুটি হয়ে যাবে প্যারাম্যাগনেটিক। যদি অযুগ্ম ইলেকট্রন না থাকে তাহলে সেই অণু বা আয়নটি হয়ে যাবে ডায়াম্যাগনেটিক। এইভাবে আমরা তার ম্যাগনেটিক প্রপার্টি হিসাব করতে পারি। তো এখানে একটা জিনিস দেখো O2 অণু যখন আমরা এমও ইলেকট্রন বিন্যাস করলাম এখান থেকে তার বন্ড অর্ডার আমরা পেলাম কত না 2। এরপর আমরা দেখব এর কি কি আয়ন সম্ভব এবং তাদের বন্ধন ক্রম কি হতে পারে। যদি O2+ লেখা যায়, O2+ কথাটার অর্থ হচ্ছে একটা অক্সিজেন পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করেছে, তার মানে সেখানে ইলেকট্রন সংখ্যা হবে 16 থেকে 1 কম মানে 15। তখন তার ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন কিরকম হবে দেখো সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, সিগমা 2pz, পাই 2py, পাই 2px, পাই স্টার 2py, পাই স্টার 2px, সিগমা স্টার 2pz। এবার যদি ইলেকট্রন গুলো পূরণ করে দেখো 2, 4, 6, 8, 10, 12, 14, 15। এইখানে যদি আমরা বন্ধন ক্রম হিসাব করি এর বন্ড অর্ডার কত হবে? বন্ড অর্ডার হবে বন্ডিং মাইনাস নন বন্ডিং। বন্ডিং কত আছে 2, 4, 6, 8, 10। 10 মাইনাস অ্যান্টিবন্ডিং দেখো 2, 4, 5। তাহলে 10 মাইনাস 5/2 সমান 5/2 সমান 2.5। এর বন্ড অর্ডার বা বন্ধন ক্রম আমরা পেয়ে গেলাম কত না এখানে আমরা লিখবো এর বন্ড অর্ডার হচ্ছে 2.5।
এবার এটা এরকমও হতে পারে, যদি অক্সিজেন অণু দুটি ইলেকট্রন ত্যাগ করে, O2+2, তখন তার ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 14। তখন তার এমও ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন হবে সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, সিগমা 2pz, পাই 2px, পাই 2py, পাই স্টার 2px, পাই স্টার 2py, সিগমা স্টার 2pz। এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা লিখি, দেখো 2, 4, 6, 8, 10, 12, 14, এখানে ইলেকট্রন শেষ হচ্ছে। তো এর বন্ড অর্ডার যদি আমরা হিসাব করি, বন্ড অর্ডার হিসাব করলে কি হবে, দেখো বন্ডিং এ কত আছে, 2, 4, 6, 8, 10, 10 মাইনাস অ্যান্টি বন্ডিং আছে 2, 4, তাহলে 10-4/2 সমান 6/2 সমান 3। অতএব অক্সিজেন +2 এর বন্ড অর্ডার হবে 3। এইবার দেখো এইখান থেকে আমরা কি তুলনা করতে পারি। আমরা যদি তুলনা করি অক্সিজেন O2+2, যেটা আমরা আগে শিখে এসেছিলাম বন্ধন ক্রমের কি ক্রম হতে পারে। বন্ধন ক্রম এর বেশি, তার ক্রম হবে এটা, এটা বন্ড অর্ডারের ক্রম, ইনক্রিজিং অর্ডার অফ বন্ড অর্ডার। তাহলে বন্ধন ক্রম যার বেশি হবে, স্টেবিলিটি বা বন্ড এনার্জি তার বেশি হবে, তাহলে তার ক্রম হবে O2+2। এরপর যদি এদের আমরা বন্ড লেন্থের ক্রম দেখি, বন্ধন দৈর্ঘ্যের ক্রম কি হবে না, বন্ধন দৈর্ঘ্যের ক্রম বন্ড অর্ডারের উল্টো হবে। তখন তার ক্রম হয়ে যাবে O2+O2+2। এইভাবে আমরা যে কোনো অণু বা আয়নের মধ্যে বন্ড অর্ডারের ক্রম লিখতে পারি, স্টেবিলিটি বা বন্ধন শক্তির ক্রম লিখতে পারি, বন্ধন দৈর্ঘ্যের ক্রম লিখতে পারি। এখান থেকে আরেকটা জিনিস আমরা দেখবো, দেখো এটা ছিল প্যারাম্যাগনেটিক। এখানেও দেখো এই ডিস্ট্রিবিউশনে একটি অযুগ্ম ইলেকট্রন আছে, এর ম্যাগনেটিক প্রপার্টি কি হয়ে যাবে না, এটিও প্যারাম্যাগনেটিক। কিন্তু দেখো এই ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশনে কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, সেই জন্য এটা হয়ে যাবে ডায়াম্যাগনেটিক। তাহলে এই দুটি প্যারাম্যাগনেটিক, এটি ডায়াম্যাগনেটিক। এরপর যদি মনে হয় যে অক্সিজেন ইলেকট্রন ছাড়বে, সে তো গ্রহণও করতে পারে, তখন তাদের বন্ধন ক্রমের কি হবে বা বন্ধন দৈর্ঘ্য কি হবে, সেটার জন্য অক্সিজেনটা আমি ফিক্স রাখলাম। যদি আমরা লিখি O2-, তার মানে অক্সিজেন একটা ইলেকট্রন গ্রহণ করেছে, তখন এই আয়নের ইলেকট্রন সংখ্যা হবে 17। তখন যদি আমরা এর ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন করি, সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, সিগমা 2pz, পাই 2px, পাই 2py, পাই স্টার 2px, পাই স্টার 2py, সিগমা স্টার 2pz। এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, তখন লিখবো 2, 4, 6, 8, 10, 12, 14, 15, 16। যেহেতু আরেকটা ইলেকট্রন আছে, তখন এটা পরিপূর্ণ হয়ে যাবে। এইবার দেখো এখান থেকে বন্ড অর্ডার আমরা কি হিসাব করব না, এর বন্ধন ক্রম হবে বন্ড অর্ডার, বন্ডিং কত আছে 2, 4, 6, 8, 10, তাহলে 10 মাইনাস অ্যান্টি বন্ডিং কত আছে, দেখো 2, 4, 6, 7, তাহলে 10-7/2 সমান 3/2 সমান 1.5। তাহলে এর বন্ড অর্ডার হলো
1.5। এরপর অক্সিজেন যদি আরো একটি ইলেকট্রন গ্রহণ করে তখন সেই আয়নটি হয়ে যাবে কি না O2-2। তাহলে O2-2 ক্ষেত্রে তার ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 18। তখন তার ইলেকট্রন বিন্যাস আমরা কিভাবে লিখব? সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, সিগমা 2px, পাই 2px, পাই 2 সরি সিগমা 2pz, পাই 2px, পাই 2py, পাই স্টার 2px, পাই স্টার 2py, সিগমা স্টার 2pz। এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা লিখি দেখো কি হবে না 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18। 18টা ইলেকট্রন পূরণ হয়ে গেছে। এবার যদি এর বন্ড অর্ডার আমরা হিসাব করি কত পাবো 2, 4, 6, 8, 10। তাহলে বন্ডিং ইলেকট্রন হচ্ছে 10 মাইনাস অ্যান্টি বন্ডিং কত 2, 4, 6, 8। তাহলে 10 মাইনাস 8/2 সমান 2/2 সমান 1। তাহলে এর বন্ডটাও আমরা পেলাম কত না 1। এরপর এই তিনটি আয়ন এবং অণুর মধ্যে যদি আমরা বন্ডটার অনুযায়ী সাজাই এই তিনটিকে তাহলে কি পাবো দেখো বন্ডটার সবচেয়ে বেশি O2, তারপরে O2-, তারপরে O2+, সরি O2-2। এটি বন্ড অর্ডারের ক্রম হয়ে গেল। এবার যদি আমরা বন্ধন শক্তি বা স্টেবিলিটির ক্রম সাজাই সেটাও একই হবে O2 গ্রেটার দেন O2-, গ্রেটার দেন O2-2। এবার যদি আমরা বন্ড লেন্থ বা বন্ধন দৈর্ঘ্যের ক্রম সাজাই তখন ক্রম হয়ে যাবে উল্টো O2 লেস দেন O2-, O2-2। তাহলে এইভাবে কোন অণু বা আয়নের আমরা বন্ধন ক্রম, বন্ধন শক্তি বা স্টেবিলিটি বা বন্ধন দৈর্ঘ্যের তুলনা করতে পারি। এবার এখানে ম্যাগনেটিক প্রপার্টি দেখবো। এটা তো প্যারাম্যাগনেটিক ছিল, এখানেও দেখো একটি অযুগ্ম ইলেকট্রন আছে, তার মানে এটি প্যারাম্যাগনেটিক। এখানে দেখো কোনো অযুগ্ম ইলেকট্রন নেই O2-2, তার মানে এটি ডায়াম্যাগনেটিক। তাহলে এটি গেল যে কোনো অণু বা আয়নের তার ম্যাগনেটিক প্রপার্টি, তার বন্ধন ক্রম এবং তার বন্ধন দৈর্ঘ্যের তুলনা। এবার যদি সবগুলোকে একসঙ্গে আমরা সাজাই তাহলে কি পাবো দেখো আমরা অক্সিজেন অণুর বন্ড অর্ডার পেয়েছিলাম 2, তাহলে O2+ এর বন্ড অর্ডার পেয়েছিলাম 2.5, O2+2 এর বন্ড অর্ডার পেয়েছিলাম 3, O2- এর বন্ড অর্ডার পেয়েছিলাম 1.5, O2-2 এর বন্ড অর্ডার পেয়েছিলাম 1। এবার যদি তোমাকে প্রশ্ন দেয় O2+2, O2-2, O2+, O2-, এই চারটি আয়নকে বন্ধন দৈর্ঘ্যের ক্রম অনুসারে সাজাও। তাহলে বন্ধন দৈর্ঘ্যের ক্রম অনুসারে আমাদের প্রশ্ন কি হবে না বন্ড লেন্থের ক্রম কি হবে। এই বন্ড লেন্থের ক্রমে সাজাতে গেলে আমাদেরকে আগে সাজাতে হবে বন্ড অর্ডারের ক্রম কি আছে। বন্ড অর্ডারের ক্রম দেখো এখানে আছে O2+2 এর সবচেয়ে বেশি, তারপরে কি আছে না O2+, তারপরে কি আছে না O2-, তারপরে আছে O2-2। এটা যদি বন্ড অর্ডারের ক্রম হয় তাহলে বন্ড লেন্থের ক্রম কি হবে বা বন্ধন দৈর্ঘ্যের ক্রম কি হবে না তার উল্টো O2+2 লেস দেন O2+, লেস দেন O2-, লেস দেন O2-2। তো আশা করি স্টুডেন্ট তোমাদের এটা বোঝা গেল যে প্রপার্টি গুলো নিয়ে আমরা আলোচনা করলাম যে কিভাবে আমরা বন্ধন দৈর্ঘ্য হিসাব করব, বন্ধন ক্রম হিসাব করব এবং বন্ধন শক্তি হিসাব করব, সেখান থেকে স্টেবিলিটি ব্যাখ্যা করব এবং সেখান থেকে তাদের ম্যাগনেটিক প্রপার্টি আমরা ব্যাখ্যা করব। তো মলিকুলার অরবিটালের সাহায্যে একটা অণুর আমরা এতগুলো প্রপার্টি ব্যাখ্যা করতে পারি।
তো যদি কোনো সমস্যা থাকে এই বিষয়ে আমাকে ইনবক্স কমেন্ট বক্সে মেসেজ করো, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের দিন নতুন ক্লাস নিয়ে। ততদিন ভালো থেকো, বাই।